পর নিজেদের মধ্যে কলহদ্বন্দ্ব সৃষ্টি হয়। আমি আল্লাহ ওদের উৎখাত করলাম। এই জমিনের দ্বিতীয় বাসিন্দা ফেরেশতারা হয়। ফেরেশতাদেরকে আমি আল্লাহ এক ধ্যানে যখন তারা আমার ইবাদত করে তাসবিহ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি বানাবার চিন্তা করলাম, যেই জাতিরা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেকের কাজ করতে পারবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি বানাবো যারা গুনার সাজাও বুঝবে, গুনার মজাও বুঝবে, তবে গুনার সাজা ভয় করিয়া গুনার মজায় লিপ্ত হবে না। তখন তার দাম ফেরেশতার উপরে হয়ে যাবে। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ার মধ্যে পাঠাবো, তামাম দুনিয়ার মাখলুকাত তাদের খাদেম হয়ে খেদমত করবে। ও দুনিয়ার ইমানদার, যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি ইমানদারের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়, আমি আল্লাহ খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময় জান্নাতের 8টা দরওয়াজা বন্দার জন্য খুলে দেই। যেরকম সুবহানাল্লাহ। একবার যদি কোন ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ বানায় দেই। এত বিশাল বড় ফলের গাছ দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এত বিশাল বড় ফলের গাছ আমি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময় বান্দার জন্য বানায় দেই। যেরকম সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি দারে উকবা লা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी में दिल तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। ओ সওদাগর হাতের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় না গো। ও মা, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহ দয়া করে তোমারে বানাইলাম। ও মুসলমান যুবক রে, এই ময়দানে যারা বসা আছেন, এইখানে একটা লোক কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করেন নাই, আল্লাহ তুমি আমারে মানুষের ঘরে পাঠাইও, করছেন নাকি? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে মানুষ না বানাইয়া ভেড়া, বকরি, কুকুর, শুয়ার, গাধা যদি বানাইতাম পারতাম, আমি আল্লাহ তোরে কুকুর, শুয়ার, ভেড়া, বকরি না বানাইয়া আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ঘরে আল্লাহ পাঠাইলেন, শুধু তাই নয়, আল্লাহ মানুষ বানাবার পর হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান হিন্দুর ঘরে না পাঠাইয়া আমি আল্লাহ বিনা দরখাস্তে দয়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়াই শেষ করেন নাই। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে মুসলমান বানাবার পর এমন একজন নবীর উম্মত বানাইলাম, যেই নবীকে না বানালে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আদম, হাওয়া, গন্ধম, জান্নাত, জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবীর প্রেমে পড়িয়া আমি আল্লাহ তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলাম। এমন একজন নবীর উম্মত তোমারে বানাইলাম, যেই নবীর চেহারার দিকে ইমানের একটা নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও দুনিয়ার ইমানদার, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন, যেই নবীকে হাবিবুল্লাহ বলা হয়। আপনারা জানেন, পয়গম্বর মুসাকে কালিমুল্লাহ বলা হয়, পয়গম্বর ঈসাকে রূহুল্লাহ বলা হয়, পয়গম্বর আদমকে সফিউল্লাহ বলা হয়, পয়গম্বর ইসমাইলকে জবিহুল্লাহ বলা হয়। ও মুসলমান, এক পালার মধ্যে হাবিবুল্লাহ রাইখা
অপার পালার মধ্যে খলিলুল্লাহ, জবিহুল্লাহ, রুহুল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ রাইকা ওজন করা হয়। হাবিবুল্লাহর পালার ওজন কোটি গুণে বেশি হবে। জোরে কান সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি है वो नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीए मुशफ़ा नामे मोहम्मद अहमद, इताअत रसूल ना हो तू जिंदगी बर्बाद। ओ नबीर उम्मतरा गो, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবী রাস্তা দিয়ে চলতেন মেঘের খণ্ড রসুলের মাথার উপরে ছায়া দান করতেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বানাইলেন। ও রসুলের উম্মতের আরে, যেই নবী রাস্তা দিয়ে যখন চলতেন রাস্তার দুপাশের গাছ লুইয়া রসুলকে সালাম জানাইতো। নবী রাস্তা দিয়ে যখন চলতেন জঙ্গলের হিংস্র প্রাণীরা নবীকে সালাম জানাইতো। ও রসুলের উম্মতের আরে, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। নবীর সৃষ্টির বরকতে আল্লাহ পাক আমাদেরকেও সম্মান দান করেছেন। আল্লাহ নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবীর আগে কোন নবী জান্নাতের দরওয়াজায় ঢুকতে পারবে না। শুধু তাই নয়, আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাতি কাফনে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। বেজার হন আপনারা? কি বয়ান চলবে? আমি এমনি ছোটবেলার থেকে কণ্ঠশিল্পী, গজল টজল গাই বানাই, এজন্য দুই একটা কইলাম আর গানের খেলা। তবে গানের সুরে গজল বলি না, এমন গজলই বলি যে এই গজল শুনলে মানুষ ধ্যান খেয়াল করলে দুফোঁটা চোখের পানি পড়তে পারে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা
रह फर्जिंदो जान आब दर किश्ती हालाके किश्तियास आब अंदर जीरे किश्ती पुश्तियास। ओ दुनियार ईमानदार আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়ার মানুষের ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার কোন মানুষ যদি নৌকা তৈরি করে, ওই নৌকাটা সুন্দর করিয়া বানাবার পর যদি বলে আমি রোডের উপরে নৌকা চালাবো, পশ্চিম কালো নৌকা চালানো সম্ভব হবে না। ও নৌকাওয়ালা রে, এই নৌকা যদি চালাইতে চাও পানির মধ্যে ফালা দাও। এই নৌকা যদি চালাইতে চাও পানির উপরে যদি তুমি নৌকাটা ভাসায় দাও, নৌকা তোমার মনে যেখানে চায় সেখানেই যাইতে পারবা। নৌকা যদি চালাইতে হয়, নৌকার জন্য নদীর পানি হইল নৌকার জীবন। আবার খবরদার, নৌকার তক্তা যদি নরম হয় আর ওই নদীর মধ্যে ঢেউ আর তুফানের বাড়ি যদি শুরু হয়, তোমার নরম তক্তাগুলি ভাঙ্গিয়ে যাবে। যেই পানি তোমার নৌকার নিচে ছিল, তক্তা নরম হওয়ার কারণে ওই পানি নৌকার ভিতরে যদি ঢুইকা যায়, যেই পানিটা ছিল এতক্ষণ পর্যন্ত নৌকার জন্য জীবন, ওই তক্তা নরম হওয়ার কারণে নৌকার মধ্যে পানি ঢুকিয়া যাওয়ার কারণে ওই পানিটা এখন নৌকার জন্য হয়ে গেল মরণ। যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না, ওই পানিটা নৌকার ভিতরে ঢুকার পর নৌকার জন্য মরণ হয়ে যায়। ও দুনিয়ার ইমানদার, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও 3.5 হাত নৌকার মাঝি রে, মানুষ রে, তোমার এই 3.5 হাত নৌকাটা নিয়া দুনিয়ার এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া পরকাল পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। তোমার আমলের বইটা মজবুত করে নাও, ইমানের তক্তা মজবুত করে নাও, কারণ কবরের তুফান বড় কঠিন তুফান, পুলসিরাতের গোড়ায়ের তুফান বড় কঠিন তুফান, কবরের আযাবের তুফান বড় কঠিন তুফান, মৌতের তুফান বড় কঠিন তুফান। ও নৌকাওয়ালা, তোমার আমলের বইটা যদি নষ্ট হয়ে যায়, তোমার ইমানটা যদি দুর্বল হয়, আজরাইলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তুমি দেখবা তোমার কলিজা পর্যন্ত ছিঁড়িয়া যাবে, বেঈমান হয়ে তুমি মারা যাবা। আর ইমান যদি মজবুত হয়, তুমি কালেমা পড়িয়া মৃত্যুবরণ করবা। ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়ায় থাইকা ইমানদারের ইমান মজবুত করা লাগবে। ইমানদারের ইমান মজবুত করতে হবে, আমলের বইটা মজবুত করা লাগবে। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল পরকালের সম্পদ সঞ্চয় করার জায়গা। এই দুনিয়ার মধ্যে বাজার করতে গিয়া ইলিশ মাছ যদি খরিদ করা হয়, বাড়িতে গেলে খানার সময় ইলিশ মাছ পাবে, অন্য মাছ পাওয়া যাবে না। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনে যদি নামাজ কামাই করো, পরকালে নামাজ পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি পর্দা করো, পরকালে পর্দার ফলাফল পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি দাড়ি রাখো, পরকালে এই দাড়ির ফলাফল পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি সুন্নাত মানো, পরকালে তোমার সুন্নতের ফলাফল পাওয়া যাবে। ও মুসলমান গো, আল্লাহর নিয়ামত এখন পর্যন্ত আমরা চিনলাম না। আল্লাহর নিয়ামত পাইলাম, আল্লাহ কেমন দয়ার আল্লাহ। ও দুনিয়ার ইমানদার শুনে নাও, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার যত মিল ফ্যাক্টরি আছে, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল পাওয়া যায় না। আপনাদের এলাকায় এমন ফ্যাক্টরি আছে যে এক ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণও বের হয় নাই? আল্লাহ কেমন দয়ার মাওলা দেখছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, দুনিয়াদারের মেইলের ফ্যাক্টরি দিয়ে তাকাও, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমি কেমন কুদরতের মাওলা। মা একটা ফ্যাক্টরি, ওই মায়ের থেকে আমি আল্লাহ 10টা সন্তান বের করলাম, 5টা সন্তান ছেলে বানাইলাম, 5টা সন্তান আমি আল্লাহ মেয়ে বানাইলাম। একই ফ্যাক্টরির মাল এক কাতারে 10টা সন্তান দাঁড় করায় দাও, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। ও দুনিয়ার ইমানদার, কেমন দয়ার আল্লাহ। ও মুসলমান, এরপরও দেখা যায় কত মায়ের গর্ভের সন্তান, একই ফ্যাক্টরির মাল, 10টা ভাই বোন, কারো 2টা চক্ষু নাই, কারো 2টা হাত নাই, কারো 2টা পাও নাই। অনেক মানুষ আছে খানা খাইতে পারে মুখ দিয়া, কিন্তু মুখ দিয়া কথা বলতে পারে না, ঠিক কিনা ধরে কর। ও মুসলমান গো, আল্লাহ যে কত দয়া করলেন, আমার সুন্দর চেহারা দিলেন, সুন্দর জবান দিলেন কথা বলার জন্য,
মাইকের সামনে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতি জলে বিল দিতে হয়। ও মুসলমান গো, আমার জিহ্বাটা নাড়ায়া নাড়াইয়া মায়ের গর্ভ থেকে পড়ার পরে যে এত কথা বললাম, 30 বছর 20 বছর 25 বছর পর্যন্ত কোন মানুষ আজকের বলে নাই আমার জিহ্বাটা ব্যথা করে। মাঝে মাঝে মানুষ বলে আমার মুখটা ব্যথা করে। ও মুসলমান, এই যে বারবার কথা বলি, এই কথাগুলি কে সাপ্লাই দেয়? এমন মেশিন কোন জায়গায় দিছে? কে মেশিনের তোল দেয়? কে মেশিনের পেট্রোল দেয়, অক্টেন দেয়? ও বান্দা, আল্লাহ পাক কেমন সুন্দর এই কথা সাপ্লাই দিতেছেন। শুধু নয়, 2টা চক্ষু আল্লাহ লাইটের পাওয়ার দিয়ে দিচ্ছেন, এই পাওয়ার যেন নষ্ট না হয়। আল্লাহ সামনে আবার পর্দা দিয়ে দিছে, এই লাইটের কে চার্জ দেয়, কে বিল দেয়? ও মুসলমান গো, আরে যে চক্ষু দিয়া পাঁচকের মুসলমান টিভি চাও, আল্লাহ বলেন আমি যদি চক্ষু না দিতাম কেমনে টিভি চাইতা? যেই হাত দিয়া চুরি করো, আমি যদি হাত না দিতাম কেমনে চুরি করতা? যেই পাও দিয়া সিনেমায় যাও, আমি আল্লাহ যদি পাও না দিতাম কেমনে সিনেমায় যাইতা? যেই জবান দিয়া মিথ্যা কথা বলো, এই মিথ্যা সাক্ষী দাও, আমি আল্লাহ যদি জবান বন্ধ করতাম কেমনে মিথ্যা কথা বলতা? যেই কান দিয়া মোবাইল লাগায় গান শোনো, আমি যদি কানের শ্রবণ শক্তি বন্ধ করতাম কেমনে তুই গান শুনতি? আরে আল্লাহর নিয়ামত তুই ভোগ করো, আল্লাহর শুকর আদায় করো না। যদি তুই চিন্তা করতি, আরে আল্লাহ আমার মতো কত মানুষের তুমি ভিক্ষা করাইতেছ, আমার মতো কত মানুষের চক্ষু নাই, আমার মতো কত মানুষের 2টা হাত নাই। গুলিস্তান ঢাকার সিনেমা হলের মোড়ে একটা বাচ্চার 2টা হাত নাই, ভিক্ষা করে। একটা লোক 2টা টাকা দিয়ে একটা চা আইনা দিল, আমি দাঁড়ায় দেখলাম লোকটার ছেলেটার হাত নাই, কেমনে চা পান করবে? তাকায় দেখলাম ডান পায়ের 2টা আঙ্গুল কাপের বোটার ভিতরে ঢুকাইয়া চা পান করলো। চিন্তা করলাম, ও দয়াল আল্লাহ, তুমি কত দয়াবান, তুমিও তো পারতো ওই ছেলের মতো আমাকে ভিক্ষা করাইতে। ও মুসলমান গো, যদি আল্লাহর নিয়ামত মনে করতাম, আজকের হিন্দুরা মসজিদের কিনারা দিয়া যদি যায়, কোন হিন্দুর বাচ্চা মসজিদ দেখলে গরম হয় না? মসজিদের কিনারা দিয়া যদি কোন হিন্দুরা যায়, মাথাটা নত কইরা হাতে চুম্বন করে, ঠিক কিনা জোরে কর? রমজান মাসে হিন্দুদের দুর্গা পূজা হয়। ও মুসলমান গো, জানতে চাই এই রমজান মাসে যে হিন্দুদের দুর্গা পূজা হলো, কোন হিন্দুরা মানবতার খাতিরে মুসলমানের তারাবির নামাজের ক্ষতি করছে কিনা জানতে চাই? করছে? আর মুসলমানের বাচ্চা, ও মুসলমান গো, মুসলমানের সন্তান হইয়া, হাজী সাহেবের সন্তান হইয়া, ঈদের রাত্রে বরাতের রাত্র পাইয়া, বদরের রাত্র পাইয়া, রাস্তার মধ্যে এরকম লম্বা সাদা বাতি জ্বালায় আর ট্যাক্সের চালায়, গান বাজায়, নাচানাচি করে, ঠিক কিনা জোরে কন? মুসলমানের গানের আওয়াজের ঠেলায় মুসলমান মসজিদে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা জোরে কন? মুসলমানি বুয়াদ গরুদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বুঝাল হাম এক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজমাত, ওদেরা গর্বুনা বাসদ হাই জামাত। ও মুসলমান ইমানদার, মুসলমান দাবি করলে চলবে না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক কত দয়া করে আমারে মানুষ বানাইলেন। আর মুসলমানের বাচ্চা মসজিদে যখন আজান হয়, মোমবাতি থুতমার আঘাত লইয়া জ্বালাইয়া আর একদিকে যায়। বাংলাদেশে পাঞ্জাবি আসছে, পাঞ্জাবি চিনেন? মুরব্বীরা কথা কন, পাঞ্জাবি আইসা নাকি কাঁঠাল গাছের গোড়ায় গেছে, গিয়া জিজ্ঞাসা করে বাঙালি ক্যা চিজ হয়? বাঙালি বলে এ তো আচ্ছা মেওয়া হয়, ফল হয়। क्या करते हैं इसको? का इसको खाती है, किस तरह खाती है कि मुख से खाती है। কাঁঠাল কেমনে খায়? কার মুখ দিয়া খায়। পাঞ্জাবিরা কাঁঠাল একটা নামাইয়া হাত দিয়া ফাঁক কইরা থতমাটা ভিতরে ঢুকাই দিছে। কাঁঠালের আঠা কষ সব চেহারায় লাগাইলে, এখন আর চোখে দেখে না। তো চোখ বন্ধ করে রাখা বাঙালি আর থতমা গেছ তা আছি। যে কাঁঠালের আঠা কেমনে সুরাই, কেমনে সরাই? বাঙালি কত বড় চালা, তুলা দিয়ে ঘষা দাও। যখন তুলা দিয়ে ঘষা দিছে, কাঁঠালের আঠায় সব তুলা আটকায় গেছে। আগে যাও দেখতে মোড়েও দেয় না। জিজ্ঞাসা করে বাঙালি তুলা কেমনে সরাই? বাঙালি কত বড় চালাক, তাই মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দাও। যখন আগুন জ্বালায় দিছে, জায়গা পুরা মরে রয়েছে। এগুলো বাঙালির অবস্থা।
জাগাত মার্ডার করে দেয় মানুষ। তো আপনারা থাকবেন, সবাই থাকবেন। কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। মানে আওয়াজ দিলে হবে না, আরো করে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো আসতে কন ভাইরা আমার। মুসলমানের বাচ্চারা দেখা যায় মসজিদে আযান শুনলে এই সিগারেট ফুটমার আঘাত ধরাই অন্যদিকে চলে যায়, একটার পর একটা চালাইতেই থাকে। কি বলেন? আছে না? আজকে রাস্তা দিয়ে হাঁটলে মুসলমানের সন্তান আর হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান পার্থক্য করা যায় না। ও মুসলমান ইমানদার যুবক সন্তানদের, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা মাপকাঠি দিয়া যায়। মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? না কিছু তরিকা পালন করা লাগবে? নবীর আশিক দাবি করলেই হবে, না কিছু নিয়ম কানুন পালন করা লাগবে? এমন একটা মাপকাঠি আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রেমিক কিভাবে হওয়া যায় এই মাপকাঠি আল্লাহ বাতাইতেছেন কোরআনের ভিতরে। আশিকের রাসূল কেমনে হওয়া যায় এর মাপকাঠি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাতাই দিতে আছেন। ও মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কে আমার ভালোবাসা চাও? আমি আল্লাহর প্রেমিক হতে চাও, রাসূলের প্রেমিক হতে চাও? আমি আল্লাহ মাপকাঠি বাতাই দিলাম। ওই মাপকাঠি যদি হাতের মধ্যে রাখতে পারো তাহলে তুমি একজন মূর্খ হইয়াও তুমি বুঝতে পারবা তুমি আশিকের রাসূল না আশিকের শয়তান। ও মুসলমান গো, এই জন্য ইলমের দরকার। আল্লাহ পাকের প্রেমিক কিভাবে হওয়া যায়, রাসূলের আশিক কিভাবে হওয়া যায়, এই মাপকাঠি কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? জোরে কর। এখন এই কোরআন হাদিস পড়া লাগবে কি লাগবে না? কোরআন হাদিস না পড়া মাপকাঠিও যদি না জানে মূর্খ থাকে, এমন মূর্খরাই ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, মুসলমান দুই ভাইকে বাবায় মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায়, ও ছেলেরা রে, তোদের সামনে একটা দুধের গাভী রাইখা যায়, এই গাভীর দুধ বিক্রি করিয়া তোদের সংসার চালাবি, হিংসা করবি না। এই গাভীটা রাইখা গেলাম, দোনো ভাই একত্রে চলবি। বাবায় যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন এই গাভীর দুধ বিক্রি করে দোনো ভাই সংসার চালায়, একদিন দুই দিন, এক মাস দুই মাস পরে দোনো ভাইয়ের মধ্যে হিংসা শুরু হয়। হিংসা শুরু হওয়ার পর বড় ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই গাভী আমাকে দাও, টাকা নিয়ে যাও। ছোট ভাই বলে, না, আব্বা বলছে গাভী আমারে দাও, টাকা তুমি নিয়ে যাও। একজনের কথা আর একজনে মানে না, হিংসা শুরু হয়। এবার দোনো ভাই সিদ্ধান্ত নেয়, এই সমাধান আমরা নিজেরা দিতে পারবো না, ভালো একজন আলেমের কাছে যাও। আলেমের কাছে যাওয়ার পর ওই আলেমের কাছে গেলে আমরা সমাধান পাবো। কারণ এই বাবার ওসিয়তনামা কিভাবে পালন করা লাগে কোরআন হাদিস পড়নেওয়ালা আলেম সারা সমাধান দিতে পারবে না। ঠিক কিনা জোরে কর। এখন ভালো একজন আলেমের দরকার। কি দরকার? ওরা তো আলেম না, ওই দুই ভাই কি আলেম? এরা হলো জনমের মূর্খ, মাদ্রাসায় কোনদিন যায় নাই, কোরআন হাদিস পড়ে নাই, এজন্য ভালো আলেম ওরা চিনে না। লম্বা জামা দেখলেই মনে করে একজন ভালো আলেম, টুপিওয়ালা দেখলেই মনে করে ভালো আলেম, অথচ এর মধ্যে যে ভণ্ডামিতে ভরা, ওই মূর্খের কোনো খবর নাই। কারণটা কি? এর ভিতরে কোরআন হাদিসের এলেম নাই। ও যদি মাদ্রাসায় পড়তো, আলেম হইতো, তাহলে একজন আলেমকে চিনতে পারতো, কে হক্কানি আলেম আর কে ভণ্ড, এগুলি চিনতে পারতো। ঠিক কিনা জোরে কন। ভালো আলেম চিনে না, কারণ তার মধ্যে এলেম কালাম নাই। তো এখন ভালো আলেমের কাছে যাওয়ার কথা ছিল, গেছে ভণ্ডের কাছে। মনে করেন একজন ভণ্ড আমাদের সমাজে কাদিয়ানি আছে, দেওয়ানবাগি আছে, আছে না নাই? আবার দেওয়ানবাগির মুরিদ টুরিদ আছেন নাকি আপনারা? আছে নাকি এলাকায়? নাই? মাশাআল্লাহ, ভালো। দেওয়ানবাগির কাছে যায়, এই পিসাব, আমরা গাভী নিয়ে দুই ভাই সমস্যায় পড়ছি, বাবায় ওসিয়ত করছে দুধ বিক্রি করে খামো, বড় ভাই গাভী দাবি করতেছে, এখন তুমি কোরআন দিয়ে সমাধান দাও, গাভী কার? দেওয়ানবাগি তো মাদ্রাসায় পড়ে নাই, কোরআনের সমাধান কি দিবে? যাও, কেন ওদেরকে একটা বুঝ দেওয়া দরকার। তো কোরআন শরীফের শেষের পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে সূরা 3 পাইছে, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন।
সুরা পাইয়া কয় বাবা সমাধান পাওয়া গেছে, দাঁড়া। কি? আল্লাহ কয় তিন, আমরা তিনজন, তোরা দুই ভাই আর আমি বলত। কয়জন হইছে? আল্লাহ কয় তিন, আমরা তিনজন। যাই তুই না, বড় ভাইরে কয় এই বলদ নাকি তোর কাছে যাইবেই না, ভাগ। ছোটটা ডাক দিয়া কয় তোরে চিনে না, গাবিডায় নাকি তোরে চিনে না, তাড়াতাড়ি দৌড়া, ভাগ। ওয়াহাদাল বালাদা, আমি এই বলদ আমার। চিন্তা করছে ভণ্ড কারে কয়? ও মুসলমান গো, এজন্য কোরআন হাদিসের ইলম না থাকলে কে ভণ্ড কে হক্কানি পীর বোঝা যাবে না, কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যাবে না যদি ইলম না থাকে। রে মুসলমান, এই কোরআন ও হাদিসের ইলম আমাদের দরকার। এই কোরআন হাদিসের ইলম না থাকলে ভালো মন্দ পরিচয় পাওয়া যাবে না। এই কোরআন হাদিসের ইলম শিক্ষা যদি দিতে পারো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। ও জগতের ইমানদার, আজকে রাস্তা দিয়া সন্তানরা হাইটা যায়, আল্লাহ নবী কয় ও সন্তানের মা বাবারা, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমুহু আবাবা ফাইজা বালাগা ফালিয়ুযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মতেরা রে, শুনিয়া লও, ও সন্তানের মা বাবারা, সন্তান যদি ভূমিষ্ঠ হয় সন্তানের সুন্দর একটা নাম রাইখা দাও। ও সর্দার হাতের মুসলমান, জানতে চাই তাম দুনিয়ার মুসলমান হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করি, ও ভারতের হিন্দু রে, ও বাংলাদেশের হিন্দুরা বল, তাম দুনিয়ার হিন্দুদের মধ্যে একটা সন্তান দেখতে চাই, যেই সন্তান তার নাম হবে আব্দুর রহমান, পাওয়া যাবে? সারা দুনিয়ার হিন্দুদের মধ্যে পাওয়া যাবে? আর মুসলমানের ঘরে ঘরে সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম হাসি, সন্তানের নাম খুশি, সন্তানের নাম বৃষ্টি, সন্তানের নাম অন্য হিন্দুদের নাম। ঠিক কিনা জোরে কও? ও মুসলমান গো, হিন্দুরা কোনদিন টুপি মাথায় দিবে না, হিন্দুরা কোনদিন নামাজ পড়বে না, হিন্দুরা কোনদিন আল্লাহর জিকির করবে না, হিন্দুরা কোনদিন সুন্নতি জামা পড়বে না, সুন্নতি জামা টুপি পড়বে মুসলমানের সন্তান। ও মুসলমান গো, শুনিয়া লাও, ইমানদার দাবি করলে চলবে না, ইমানদার কোরআন হাদিসের ইলম লাগবে। আল্লাহ নবী কয় সুন্দর একটা নাম রাখার পর এরপরে তার আদব শিক্ষা দাও। স্কুলে আদব শিক্ষা দেওয়া হয় না, স্কুলে কি পড়ানো হয়? স্কুলে পড়ানো হয় সরোয়া, সরোয়াতে অজাগর, সরায়া, সরায়াতে আপা। সন্তান কয় না গো, স্কুলের মধ্যে আমার অজাগর পড়াইছে। অজাগর কারে কয়? সন্তানের মা কয় অজাগর একটা সাপের নাম, মেজাজটা গরম যারে পায় তারেই খায়। সন্তান অজাগরের শিক্ষা দেয় যখন বড় হয়, রাস্তায় চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, বাটপারি করে, মাস্তানি করে। ঠিক কিনা জোরে কয়? ও মুসলমান গো, আবার ইংরেজি পইরা কবিতাও কয়। মায় কয় শুনছেননি আপনার নাতি কত সুন্দর কবিতা কয়? দাদা ডাক দিয়া কয় নাতিরে কি কবিতা জানো কয়? সন্তান কয় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে দাইকা দাও তাই, আমটিমা টিম টিম তার খাড়া দুইটা শিং, তারা মাতে পারে ডিম। আছে না? না। ও মুসলমান গো, জানতে চাই তাম দুনিয়াতে সিংওয়ালা জানোয়ারের ডিম দেয়, আছে নাকি এমন জানোয়ার? আছে? মিথ্যা কথা আপনার সন্তানদের যেখানে শিক্ষা দেওয়া হয় ওখানে আদব কি? সব হবে বেআদব। ঠিক কিনা বলে কন? স্কুলে পড়াইতে পড়াইতে এমন আদব হইছে, আগে প্রস্রাব করত বৈশা, এখন প্রস্রাব করে দাঁড়াইয়া। এই হইল আদব। কে? হুজুর এমন টাইট প্যান্ট পরছি, যদি বই বসতে গেলে সব সিঁড়ি ছুটটা ব্যাটকাই যাবে। ঠিক কিনা জোরে কন? শুধু কি পুরুষেরা পড়ে, মেয়েরাও পড়ে? কি বলেন আপনারা? পুরুষেরা চুল কাটে, পুরুষেরা এখন লম্বা চুল রাখে, আর মহিলারা বক্কা ঠিন করে কাইটা কাইটা। আস্তা পায়জামা পায়ের গোড়া দিয়া কাটছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। আসেনি মেয়েদের পায়জামা পায়ের গোড়া দিয়া কাইটা লাইছে, এটা একটা ডিজাইন। কোন দেশে বসবাস করতেছেন চিন্তা করেন। শহরে বাজারে দেখো নারীদের ধর
বল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না? আরো শুনবেন? ও শুনতে তো মজাই লাগে, মহিলাকে গাললেই না, পুরুষের তো আরামই লাগবে। কি কর? আরাম লাগবে না, মহিলারা অন্যায় করে, এই অপরাধের সব যত সাজা হবে সব সাজা হইবে। বিবি যদি অন্যায় করে সাজা হইবে স্বামীর, মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবা। খুশি হইয়েন না। ও মুসলমান, এই আলেমের শিক্ষা দেওয়া লাগবে, মাদ্রাসায় পড়াও, কোরআনের শিক্ষা দাও। কোরআনের মাদ্রাসায় যদি পাঠানো হয়, সন্তান পড়বে সরওয়াতে ওযু শরিয়াতে আল্লাহ, সন্তান এই কবিতা পড়বে, মা বাবার কেমন খেদমত করা লাগে সন্তান শিখবে। ও মুসলমান, মাদ্রাসায় পড়াইতে টাকা লাগে না, পয়সা। যেই ঘরের মধ্যে মহিলা নামাজ পড়ে, ওর গর্ভে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাও দেখবেন যখন হাঁটা শুরু করে, মা আসরে আযান শুনিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়, সন্তানটা মায়ের কিনারায় দাঁড়ায়, মা হাত বাইদা কেরাত পড়ে, সন্তানটা মায়ের মুখে তার দিকে তাকায়, ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদার মধ্যে যায়, ছোট্ট বাচ্চাটাও সেজদার ভিতরে যায়। সেজদার মধ্যে যায় মা ঠোঁট নাড়ায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়, ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কারণটা কি? বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য ওই বাচ্চাও ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। ওর যত সওয়াব হয় সমস্ত সওয়াব তার মায়ের আমল নামায় লেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজ সদ সালে তাত বেরিয়া। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ও ইমানদার গো, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢুকার পরে দেখে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, ডানে তাকায় কিছুই নাই, বামে তাকায় পিছনে তাকায় কিছুই দেখা যায় না। হঠাৎ করিয়া নজর কইরা দেখে একটা মাটির চাকা দেখা যায়। মাটির চাকাটা নাকের কাছে আইনা দেখে মাটির থেকে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, গলে খুশবু ये दारो हम्मामे रूज़ेर रसीदाज दसते महबूबे बदसतम बदू गफतम के मेशे के या आबिरी के आजबुए दिलाबी से तुमस्तम बगफतामन गोले ना चीज़े बुदाम लेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असुर कर अगर नामन हुमा खा कम के हसतम एको दास नामेर आधारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रयेছে सुबास मेला कहिल ताहारे कस्तुरी तुमी ओगो तुमी की आतरदा तोमार गाएते सुबासे भरा ओगो तुमी की गलिसिता माटी डाक दिया बोलेन कहिल सब किछु आमी नही आमी अति नीचु माटी ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। ও মাটি রে, তোর থেকে এত সুঘ্রাণ কেন পাওয়া যায়? তুই কি মেশকো না আম্বার না তোর দা? মাটি ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি, আমি মেশকো না আম্বার
আতর দাও নয়, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘেরান আমার মাটির মধ্যে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রাণটা মাটির মধ্যে আসতে পারে, একটা বেনামাজি বেপরদাওয়ালা বান্দা যদি নেককারওয়ালার মজলিসে বসিয়া যায়, দ্বীনি মজলিসে বসে আল্লাহওয়ালাদের সোহবতে সময় দেয়, ওই লোকটা কেন আল্লাহওয়ালা হইতে পারবে না? ঠিক কিনা জোরে কান। আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দাস মারে বদ, মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। ও মুসলমান গো, আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী গো, তাম দুনিয়ার মানুষের জিজ্ঞাসা করেন আমি আল্লাহরে ভালোবাসতে চাই কি চায় না। ও মুসলমান গো, ও সওদাগর হাটের যুবক ভাই, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আমার বয়স 28-এর কোঠায় চলে রে বাবা গো, আমি কুয়াকাটা ঘূর্ণিঝড় এলাকার মানুষ। ও যুবক রে, আমার দিয়ে তাকায় দেখো, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আমার মাথার ব্রেন নষ্ট হয় নাই, আমি মদ পান করি নাই। ও যুবক, তুমি দাড়ি কামাও, আমি পারতাম দাড়ি কামাইতে, যদি কামাইতাম কেউ আমারে বাধা দিতে পারত না। তুমি যেমন গান বাজনা শুনো, আমি যদি গান শুনি কে আছে আমারে ফিরাবে? তুমি যেমন দাড়ি কামাও, আমি যদি দাড়ি কামাই কে আছে আমাকে ফিরাবে? ও মুসলমান যুবক রে, আমি পারতাম তোমার মতো দাড়ি কামাইতে। তুমি যেমন সিনেমায় যাও, আমিও তো পারতাম সিনেমার প্যান্ডেলে যাইতে, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম মা বাবায় কষ্ট করিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আল্লাহর কোরআন পড়লাম, রসুলের বাণী পড়লাম, আল্লাহর কোরআনের মধ্যে একটা কথাও মিথ্যা নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের ভুল বাহির করতে গিয়া আমেরিকার 2জন বৈজ্ঞানিক নীল আর মস্টাল মাইকেল কনিস কালমা পড়ে মুসলমান হয়। আল্লাহর কালামের ভুল বাহির করতে গিয়া ভয়েস অব আমেরিকার খবর প্রচারক জোনাথন কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহর কালামের ভুল বাহির করতে গিয়া 17টা ডক্টরের ডিগ্রি, বর্তমান নাম ছিল তার ইসলামুল হক, মারা গেছে। ও 17টা ডক্টরের ডিগ্রি নিয়া আমি কেন মুসলমান হইলাম? একটা বই লেখলো, বইয়ের ভিতরে লেখে আমি মানুষকে খ্রিস্টান বানাবার দাওয়াত দিতাম। একদিন কোরআন শরীফ আমি রিচার্জ করা শুরু করলাম, মুসলমানের কোরআনে কোনো ভুল পাওয়া যায় কিনা। ইসলামুল হক ডাক দিয়া কয়, বিশ্ব জগতের মানুষ শুনিয়ালা, আল্লাহর কালামের ভুল বাহির করতে গিয়া আমার জীবনের সব ভুল ধরা পড়িয়া গেছে রে, আমি আর দেরি করি না, আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়ে গেছি। ও মুসলমান, আল্লাহর কালাম পড়িয়া কত হিন্দু মুসলমান হইল, ইসলামের বয়ান শুনিয়া কত কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহর কালাম সত্য, রসুলের বাণী সত্য। আল্লাহর কালাম যদি সত্য হয়, আল্লাহর ওয়াদার এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, দুই পাশের মাটির চাপে পাথরের হাড্ডি চুরমার হওয়া যাবে রে। ও মুসলমান, আমার মা বাবা আপন নয়, আমার ভাই ব্রাদার কেউ আমার আপন নয়, অন্ধকার কবরে আল্লাহ ছাড়া আমার আপন কেউ হবে না। ও যুবক, এই চিন্তা করে দেখলাম ওই কবরে যদি গুনাহ নিয়ে যাই, মাটির চাপ সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক রে, এক ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়া দাও, 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এই কথাটাও সত্য, জানিয়া রাখো। এ যুবক রে, একবার মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। আল্লাহর কোরআন রসুলের হাদিস যদি সত্য হয়, এই কথাটাও সত্য। একবার জিনা করলে 70,000 বছর জাহান্নাম। আল্লাহর কালাম রসুলের হাদিস যদি সত্য হয়, এই কথাটাও সত্য রে মুসলমান। একবার যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ইচ্ছা করিয়া যদি একবার দেখা দেয়, কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। ও যুবক রে, আমি আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, যদি কেউ বলতে পারেন নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায়, আমি আর নামাজ পড়বো না। গান বাজার কয়, গান গায়ার কয় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? ও মুসলমান গো, রমজান মাস পাইয়া 3 বেচারা জনমের মতো মসজিদের সামনে ইফতারি খায়। কি খায়? ইফতারি খায়। নামাজ পড়ে ইমাম সাহেব দেখে এখনো খায়। কিরে, এখনো যে ইফতারি খাও, নামাজ পড়লি না? জীবনেও নামাজ পড়ি নাই।
তো রোজা রোজাও রাখি না, ইফতারি খাও কা? কয় হুজুরের আওয়াজ কইরা কইছে কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ উসিলা খোঁজ করবে মাফ করার জন্য। কয় হ্যাঁ তাই তো। তো আল্লাহর কাছে জবাব দেব কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগাইয়াই ফেলায়, নামাজ পড়লি না রে কপাল পরা, রোজা রাখলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? চিন্তা করছেন? আল্লাহ জিগাইবে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইফতারিও কি খাইতে পারো নাই? তখন তোমার আল্লাহ না, এটা ছাড়ি নাই, জনমের খাওয়া খাইছে, আল্লাহ হয়তো মাফ করবে। ওই এক বেচারা কোরবানির বয়ান শুই না, গরিব মানুষকে খোদায় যা করে চুরি করে রইলেও কোরবানি দিন। তো গরু পাইবে কই? মামার বাড়ি ছাড়া পথ কই? গভীর রাত্রে রওনা দিছে, গরু একটা লইয়া ইমাম সাহেব দেখে ফেলাইছে, মসজিদে উজু করতে উঠছে, তাহাজ্জুদ নামাজ পড়বে। এই গরু লইয়া যাও কই? হুজুর আসতে মানুষে শুনবে। গরু আনছি মামার বাড়িতে, কি করবি? কোরবানি দিব। বেটা চুরি কইরা কোরবানি দিলে হবে? হুজুর ফতুয়া কম দেন, দেশটারে নষ্ট করছেন ফতুয়া দিয়া, আমরাও ফতুয়া কম জানি না। কি জানো? আমি বহু চিন্তা করে দেখছি, জুমার দিন যে কোরবানির ফজিলতের ওয়াজ করছেন, আমার অন্তরটা নরম হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করে দেখছি, কোরবানির ফজিলাত আর চুরি করার গুনাহ সমান, মাঝখানে গোশত খামু ভাও। চিন্তা করছে কত বড় ব্যাককল, কত বড় বেকুব। ও মুসলমান গো, এই ফাও জান্নাত পাওয়া যাবে না, ইসলাম মানতে হবে পরিপূর্ণ। ও মুসলমান, এই ফেনীর একটা কলেজের ছাত্র বা আপনাদের এলাকার কলেজের ছাত্র ঢাকায় রওনা হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে ভর্তি হবে। ওখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি একটা ফর্ম নিল, ভর্তি ফর্ম নেওয়ার পর অর্ডার হয়ে গেছে, এ ছেলে তুই যদি ভর্তি হইতে চাও, ভর্তি ফর্মের অপর পৃষ্ঠে কয়েকটা শর্ত দেওয়া আছে, ওই শর্ত যদি মানতে পারো তাহলে তুমি ভর্তি ফর্ম পূরণ করো। 1 নাম্বার শর্ত, এই ভার্সিটির আইন আছে, আইন মাইনা চলা লাগবে, আইনের বরখেলাপ কোনো কাজ করা যাবে না, আইনের তোমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যেই কাজের দ্বারা বদনাম হবে। 2 নাম্বার শর্ত হলো লেখাপড়া ভালো করা লাগবে, ভালো মান তোমার নিতে হবে, বাংলাদেশের মধ্যে যেন তোমার নাম উঠা যায়, এই ভার্সিটির সুনাম যেন হয়। ও ইমানদার, তুমি যদি ইসলাম মুসলমান হইতে চাও, ইসলামী কলেজে ভর্তি হও, ইসলামী কলেজে যদি ভর্তি হইতে চাও তাহলে ইমানের ভর্তি ফর্মটা পূরণ করে নাও। ইমানের ভর্তি ফর্ম পূরণ করার আগে ইমানের ভর্তি ফর্মের অপর পৃষ্ঠে কয়েকটা শর্ত দেওয়া আছে। ও ইমানদার, তুমি যদি ইমানের ভর্তি ফর্ম পূরণ করতে চাও, 1 নাম্বার শর্ত, ইসলামী কলেজের ছাত্র যদি হইতে চাও, এই ইসলামী কলেজের কয়েকটা আইন আছে, আইনের উল্টা চলা যাবে না, তোমার দ্বারা যেন এমন কোনো বদনাম না হয় যেই বদনামের দ্বারা ইসলামী কলেজের বদনাম হয়। 2 নাম্বার শর্ত হলো এই কলেজে ঢুকলে, ইসলামী কলেজে ঢুকলে আমল ভালো করা লাগবে, যে আমলের দ্বারা তুমি বিনা হিসাবে জান্নাত পাইতে পারো। ও মুসলমান গো, এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি মুসলমান হইতে চাই, ইমানের ভর্তি ফর্ম পূরণ করা লাগবে, ইসলামী কলেজে যদি ঢুকতে চাও ইমানি ভর্তি ফর্ম পূরণ করো। ইমানি ভর্তি ফর্ম যদি পূরণ করতে হয়, 1 নাম্বার শর্ত, ইসলামী কলেজের ছাত্র হইলে দাড়ি কামাইতে পারবা না, ইসলামী কলেজের ছাত্র যদি হইতে চাও বেপরদায় চলতে পারবা না, ইসলামী কলেজের ছাত্র যদি হইতে চাও গান বাজাইতে পারবা না, ইসলামী কলেজের ছাত্র যদি হইতে চাও মুসলমান সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। চিন্তা ভাবনা করিয়া দেখো, যদি এই শর্ত মানতে পারো তাহলে ইমানের ভর্তি ফর্ম পূরণ করো, আর যদি শর্ত মানতে না পারো ইমানের ভর্তি ফর্ম তুমি পূরণ করিও না। কিন্তু তুমি যাই না শুই না ইসলামী কলেজের শর্তগুলি জানছো, ইসলামী কলেজের শর্ত যাই না, ইমানের ভর্তি ফর্ম পূরণ করিয়া মুসলমান দাবি করো, আবার দেখা যায় দাড়িও কামাও, মুসলমান দাবি করো, আবার দেখা যায় গান শুনেন, আবার মুসলমান দাবি করে বেপরদায় চলে। ও মুসলমান গো, আপনার দ্বারা মুসলমান দাবি করার পর আপনার এমন কাজের দ্বারা যদি রসুলের বদনাম হয়, ইসলামের যদি বদনাম হয়, ও মুসলমান আলেম ওলামারা সচেতন, 1 বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আপনার মতো রসুলের বদনাম করনেওয়ালা বেয়াদবের দুনিয়ার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा। ओ मुसलमान गो, আল্লাহকে ভালোবাসতে চান কিনা আপনারা? সবাই চান? কারা কারা? নারা তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহকে যদি ভালোবাসতেই চান, ও মুসলমান, ইমানের কুয়া পাক করা লাগবে। একটা হাউজের মধ্যে বা ইমানের কুয়ার মধ্যে বিড়াল পড়িয়া মারা গেছে। কি পড়িয়া? বিড়াল পড়িয়া মারা গেছে, পচা গন্ধ ছুটলো, পানি পাক না না পাক?
কথা কন। এখন এই পানি পাক করার পদ্ধতি আছে না নাই? এইটারই কয় ফতুয়া বা মাসআলা, সমাধান। এই সমাধান দিবে ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান সাহেব। ও ম্যাজিস্ট্রেট, তুমি এখন এই কুয়ার মধ্যে বিড়াল পইরা মারা গেছে ফতুয়া দাও, কারণ মৌলবাদীর দল ফতুয়া দিতে পারবে না। তুমি ম্যাজিস্ট্রেট ফতুয়া দাও, কুয়ার পানি কেমনে পাক করা যায়। ও চেয়ারম্যান সাহেব ফতুয়া দাও, বিড়াল পড়া পানি না পাক হয়ে গেছে, কেমনে পাক করব? পারবে না? পায়জামা গরম হয়ে যাইব। ও মুসলমান গো, এবার ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব ফতুয়া দেয় 40 বালতি যদি পানি ফেলায় দাও কুয়ার পানি পাক হয়ে যাবে। দেখা যায় বেচারা দৌড় মারিয়া ওই কুয়ার থেকে 40 বালতি পানি ফালাইছে, গন্ধ কমে না। আরো 40 জল ফালাইছে, দেয় গন্ধ কমে না। কিরে, হুজুরদের ফতুয়া অ্যাকশন নাই? লেবাননে মানুষ মরে, হুজুরদের দোয়ার কোনো অ্যাকশন নাই। ইরাকের মধ্যে মানুষ মরে, হুজুরেরা দোয়া করে, কোনো অ্যাকশন নাই। দৌড় মারছে, হুজুর গো কি ফতুয়া দিলেন? 40 ডোল পানি ফালাইলাম, 80 ডোল পানি ফালাইলাম, গন্ধ কমে না। বলে, আও বান্দা, আমার ফতুয়ার মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল যদি থাকে তোমাদের মধ্যে। বলে, কি ভেজাল? কয়, তুমি যে 80 ডোল পানি ফালাইছো, 80 বালতি পানি ফালাইছো, জানতে চাই মরা বিড়াল ফালাইছো নি? কয়, না, মরা বিড়াল ফালাই নাই। ও ব্যাকরণ রে, কিয়ামত পর্যন্ত মরা বিড়াল যদি কুয়ার মধ্যে রাইখা ঝমঝম কূপের পানিও যদি ফালানো হয়, কিয়ামত পর্যন্ত ওই কূপের পানি পাক হবে না। ওই ইমানদার ইমানের কুয়ার মধ্যে সুদের মরা বিড়াল পড়ে আছে, ইমানদারের ইমানের কুয়ার মধ্যে গান বাজনার মরা বিড়াল পড়ে আছে, ইমানদারের ইমানের কুয়ার মধ্যে বেপরদার মরা বিড়াল পড়ে আছে, ইমানদারের ইমানের কুয়ার মধ্যে ঘুষের মরা বিড়াল পড়ে আছে। এই সুদ ঘুষ থেকে যতক্ষণ পর্যন্ত ইমানদার পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে কবুল হবে না, পর্দা করলে কবুল হবে না, সুদ খাইয়া দোয়া করলে কবুল হবে না, সুদ ঘুষ খাইয়া দান করলে কবুল হবে না। ও মুসলমান, সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না, সুদ খাইয়া মোনাজাত করলে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সুদের কারবার না ছাড়বে, খাঁটি অন্তরে তওবা না করবে। ও মুসলমান, আমরা যারা আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহ মাফ করে দিয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুসলমান গো, আল্লাহরে যদি ভালোবাসতে চান, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নিয়ে যান। আল্লাহর নবীর আল্লাহ কয়, নবী গো, আপনি মাপকাঠি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। খোদা কি হুব্বে সে হুব্বে নবী হায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হায়। আল্লাহকে যদি ভালোবাসতে চায়, কাকে ভালোবাসা লাগবে? কথা কয় না সবাই, কাকে? তাহলে ফলাফল কি? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রসুলের মোহাব্বত। মনে রাখতে হবে কিন্তু, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? মুখস্থ করেন, রসুলের মোহাব্বত। যার মধ্যে রসুলের মোহাব্বত আছে, প্রমাণ হবে তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। যার মধ্যে রসুলের মোহাব্বত নাই, প্রমাণ হবে তার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালো রকম ভালোবাসো। আমার সুন্নতের যদি ভালোবাসতে পারো, আমি নবী তোমার নিয়ে জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা দরতামানি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়া বিয়ায়ে বেসার। ও মুসলমান গো, আল্লাহর নবীর মুহাব্বত কার অন্তরে আছে, প্রমাণ হবে যার মধ্যে রসুলের সুন্নাত আছে। ঠিক কিনা জোরে কোন? যার মধ্যে রসুলের সুন্নাত নাই, তার মধ্যে রসুলের মোহাব্বত নাই। যার মধ্যে রসুলের মোহাব্বত নাই, তার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। ঠিক কিনা? এবার বলেন তো, আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি? রসুলের মোহাব্বত। রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? রসুলের সুন্নাত। ও মুসলমান গো, এই জন্য রসুলের সুন্নাত আঁকড়ায় ধরা লাগবে। মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মাজদায়ে কানা মাই হামকুম কবুল। ও মুসলমান গো, রাস্তা দিয়া হিন্দুর ছেলেও চইলা যায়, মুসলমানের বাচ্চাও হাইটা যায়। হিন্দুর ছেলের দাড়ি নাই, মুসলমানের দাড়ি নাই। হিন্দুর ছেলের টুপি নাই, মুসলমানের টুপি নাই। হিন্দুর ছেলের লম্বা চুল, মুসলমানের লম্বা চুল। হিন্দুর ছেলে শার্ট প্যান্ট টাই পরে, মুসলমান শার্ট প্যান্ট টাই পরে। কাকে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান? পরিচয় পাওয়ার কোন উপায় নাই। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? ও মুসলমান গো, আজকে রাস্তা দিয়ে চললে মেয়ে ছেলে একত্রে চলে, ছেলেটাও যেরকম মেয়েটাও সেই রকম সাজ দিয়ে চলে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও
ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় কাপ, ঠিক কিনা? বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় কাপ, ও আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে। আরো বড় শুনবেন, শুনবেন আরো? দেখেন না লম্বা চুল কাটা মাথার তাল্য পর্যন্ত নিয়ে আলাইছে, কি বলেন আপনারা? আরো শুনবেন? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়, ও আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে। আরো শুনবেন না? আজকে রাত থাক, আসল কথা হইলো আমাদের আমল, ঠিক আছে? আরো শুনবেন? বর্তমানের নারী পুরুষ দেখো কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা? বর্তমানের নারী পুরুষ দেখো কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ও আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে। আরো শুনবেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, আবার কারো সুরে সুরে মুখটা ফাইটা যায়, ঠিক না? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, আবার কারো সুরে সুরে মুখটা ফাইটা যায়, ও আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াইতে পাঠাইলা আমারে। বেজার হইলেন নাকি? না খুশি হইছেন? আজকের রাস্তাঘাট সব রিস্কাও মেয়েরা চালায়, রিস্কারও ড্রাইভার আছে মেয়ের, দেখছেন কিনা জানি না, আমি দেখছি। ও মুসলমান গো, মুসলমান দাবি করলে চলবে না। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, এই সূত্রে আমি মুসলমান, এই মুসলমানের কোনো দাম নাই, ঠিক কিনা?